হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি বানাবো ডিম পোলাও। খুবই সাধারণ একটি রেসিপি। তো শুরু করা যাক। প্রথমে এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ ও মরিচ কুচি করে নিয়েছি। এরপর এখানে আমি সাধারণ ভাতের চাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাসমতি চাল বা পোলাওর চালও ব্যবহার করতে পারেন। এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। এরপর একটি প্যান বসিয়ে সেখানে আমি তেল দিয়ে দিব। এরপর তেজপাতা, দুটো এলাচ, দুটো দারচিনি দিয়ে দেব। এই তেলেই আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো হালকা হলুদ দিয়ে ভেজে নেব। এখানে তেজপাতা দেওয়ার পর ডিমগুলো ভাজার কারণ হলো তেজপাতার মশলার ফ্লেভারটা যাতে ডিমের ভিতরে আসে। এরপর ডিমগুলো তুলে আমি এখানে পেঁয়াজ কুচি ও আনাম গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। এরপর এখানে আমি আদা ও রসুন বাটা দিয়ে দেব। এরপর লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। এরপর আমি এখানে ভিজিয়ে রাখা সেই চাল দিয়ে প্রায় 15 মিনিট কষিয়ে নেব। খুব লো আঁচে এটা করতে হবে যাতে চালটা পুড়ে না যায়। এটাকে ভালো মতো কষিয়ে নেবার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি 2 কাপ চালে 4 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। 1 কাপ চালে 2 কাপ পানি। পানি বেশি হলে কিন্তু ঝরঝরা হবে না, খেতেও ভালো লাগবে না। তো অবশ্যই পানির পরিমাণটা সঠিকভাবে দিতে হবে। এরপর আমি এখানে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। ঢাকনা তুলে আমি একবার নেড়ে এবং লবণ চেক করে নেব। প্রায় 20 মিনিট রান্না করার পর পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে সেই ডিমগুলো দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। পোলাওটা প্রায় হয়ে এসেছে, পানিগুলো শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরেকবার নেড়ে নেব এবং ভালোভাবে নেড়ে দেবো যাতে নিচে না লেগে যায়। এরপর আমি আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ব্যাস তৈরি হয়ে গেল ঝরঝরা ডিমের পোলাও। খুবই সাধারণ একটি রেসিপি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।